প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজ তৈরি করছি আফগানি চিকেন কাবলি পোলাও। তো চলুন দেখে নিই। এখানে আমরা কাবলি পোলাও তৈরি করার জন্য শাহি জিরা নিয়েছি 1 চা চামচ, কয়েকটি কালো এলাচ, সাদা এলাচ আর নর্মাল যে জিরা সেই জিরা 1 চামচ। সবগুলোকে গুঁড়া করে নিয়েছি। এখন একটি সাইডে রেখে দেব। এটা দিয়ে আমরা কাবলি পোলাও রান্না করব। এখন 100 গ্রাম তেল আর 100 গ্রাম ঘি দিয়ে দিয়েছি। এখানে কালো কিশমিশ আর সাদা কিশমিশ এগুলোকে রোস্ট করে উঠিয়ে বাদামগুলো দিয়ে দিব। বাদামগুলো কিছুক্ষণ রোস্ট করে নেব। এইখানেই আবার দিয়ে দিচ্ছি গাজরগুলোকেও আমরা ফ্রাই করে নেব। এই যে এরকম হয়ে গেছে। এখন গাজরগুলোকে তুলে নিয়ে এই তেলেই আমরা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলোকে কোনো রকম লবণ দিব না, হাই ফ্লেমে করে এরকম কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকব। তো চিকেনগুলো ভাজা হয়ে গেলে এখানে হাফ চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। হালকা একটু রোস্ট করে দিয়ে দিব টমেটো সস। এখানে টমেটোর পিউরিটাও দিতে পারেন, কাঁচা টমেটোটাও পিউরি করে, আর কিছুটা আস্ত কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। কাবলি পোলাওতে কাঁচামরিচ ব্যবহার করে না, কিন্তু আমি দিয়ে নিলাম। পেঁয়াজের ব্রেস্তা দিয়ে লবণ দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি সেই মশলাটা 1.5 চা চামচ। এখন খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই চিকেনটা 100% কুক হওয়ার জন্য দিয়ে দিলাম পর্যাপ্ত পানি। একটু মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 7-8 মিনিট রান্না করে নিলেই চিকেনগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আর এই যে আমাদের চিকেনটা হয়ে গেছে। এখন চিকেনগুলোকে আমরা একটা স্ট্যানার দিয়ে উঠিয়ে নিব। খুব ভালো করে একটি সাইডে রেখে দেব। আর এখানে পর্যাপ্ত পানি দেব। আমি 600 গ্রাম বাসমতি চাল আগের থেকেই 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো বাসমতি চাল 600 গ্রাম নিয়েছি আর পানি দিয়েছি 1200 গ্রাম। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর চালটাকে অবশ্যই আগে থেকে ভিজিয়ে নিতে হবে। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্না করে নিচ্ছি প্রায় 15 মিনিটের মতো। তো ফার্স্টে 5 মিনিট হাই ফ্লেমে, তারপর লো ফ্লেমে করে আমি এটাকে 10 মিনিট রান্না করে নিয়েছি। আর রাইসটা 80% কুক হয়ে গেছে। এখন এখানে আমাদের বাকি যে মশলাটা সেটা দিয়ে দিলাম। আর এখন নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিব সবগুলো মশলা। তারপর একটু রাইসগুলোকে লেবেল করে দিচ্ছি, কারণ এটা নাড়াচাড়া করার প্রয়োজন হবে না। এখন চিকেনগুলো আমরা একটা সাইডে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গাজর আর কিশমিশ বাদামগুলো। এখন সবগুলোকে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমরা 10 মিনিটের জন্য একদমই লো হিটে করে রান্না করে নিব। 10 মিনিট পর আমরা ফিরে আসছি। এই যে আমাদের আফগানি চিকেন কাবলি পোলাও 100% হয়ে গেছে। এখন এটাকে আমরা পরিবেশন করতে পারবো। আর এই পরিবেশন করার সময় আমরা এই চিকেন, বাদাম, গাজর এই সব কিছু অল্প অল্প করে মিলিয়েও নিতে পারবো, বা আপনার একটা সার্ভিং ডিশেও যদি সার্ভ করেন তাহলেও কিন্তু মিক্সড করে নিতে পারবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।